যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, বেগুনাহ নবী ইস্তেগফার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন গুনাহহীন যদি নবী এরকম ইস্তেগফার করে, গুনাহওয়ালা উম্মতের কত ইস্তেগফার করা দরকার। তো ইস্তেগফার বলতে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে বা তওবা করা, এটা কি আমরা বুঝি। তাফসীরের মধ্যে এসেছে ইস্তেগফার বলতে ক্ষমা প্রার্থনা করা, এটা যেভাবে আছে তাসবিহ তাহলিল পড়াও, এটাও ইস্তেগফারের অন্তর্ভুক্ত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওয়া আমরুন বিল ইস্তিগফার আলা তারিকিত তাসবিহ। ইস্তিগফার এটি আল্লাহ আমি তওবা করছি, এটা তারিক তাসবিহ, তাসবিহর পন্থায় ইস্তিগফার করা, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম তাসবিহর পন্থায় ইস্তিগফার করা, এটা তাসবিহের সওয়াব আবার ইস্তিগফারের সওয়াব আছে। যেমন কার রাজুলি ইয়াকুল, একজন মানুষ বলছে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বলে তাসবিহ করছে, আলা ওয়াজহি তাসবিহ মিন গায়রি আন ইয়াকতাসিদা তাওবাতান মিন যামবিন, সে তওবার কি করে, তওবা করার নিয়ত করে নাই, সে শুধু জল্পনা কল্পনা করছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও কিন্তু ইস্তেগফার হয়ে যাচ্ছে। নিয়ত না করলেও তওবা হয়ে যাচ্ছে, আবার ইস্তেগফারও হয়ে যাচ্ছে। তো আল্লাহর প্যারা হাবিবকে বলেছেন আপনি ইস্তেগফার করেন, তো নবী ইস্তেগফার করেছেন। তবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা আল্লাহর নবীকে হুকুম দিয়া নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। তৎকালীন সময়ে বনু আবরিক, যে বনু আবরিক নামক এক সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন যে আল খিতাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ বনু আবরিক, এটা নবীকে বলে আল্লাহ নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফে এরকম বহু আয়াত আছে, নবীকে আল্লাহ বলেছেন সরাসরি, কিন্তু উম্মত উদ্দেশ্য। যেমন অন্যত্র আল্লাহর প্রিয় হাবিবকে বলেছেন আপনি যদি শিরিক করেন আপনার আমল আমি নষ্ট করে দেব, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন আমি আপনার আমল নষ্ট করব। তো নবী যাকে নবীউল আম্বিয়া বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি শিরিক করা মুমকিন না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতের তাফসীরে বলেছেন এখানে নবীকে বলে নবীর উম্মত উদ্দেশ্য, নবীর উম্মত যদি শিরিক করে আল্লাহ নবীর উম্মতের আমল ধ্বংস করবে। তাহলে বহু আয়াত আছে নবীকে বলে নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন, এখানেও আল্লাহর প্যারা হাবিবকে বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানে আমরা যেন ইস্তেগফার করি। তো ইস্তিগফারের মধ্যে অনেক কিছু আছে, অনেক তাসবিহ তাহলিল আছে, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা ইস্তিগফার যেটার মর্তবা অনেক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সেই মহান সত্তার নিকটে আমি ইস্তেগফার করছি যে মালিক হচ্ছেন একজন, তিনি হলেন হাই, তিনি হচ্ছেন কাইয়ুম, এবং তার কাছে আমি তওবা করছি। এরকম বহু আদাইয়া বা দোয়ায়ে মাসুরা বা এই জাতীয় যে অনেক তাসবিহ তাহলিলা কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যেগুলো মানুষের ইস্তেগফারের কায়েম মাকাম, যেগুলো পড়লে মানুষের দাম বাড়ে, মান বাড়ে, গুনাহ ঝরে। এরকম 10-15টি তাসবিহ এর ফজিলতের আমি আপনাদের কাছে শোনাবো। হয়তো আপনাদের অনেক কিছু মনে থাকবে না, হয়তো আপনারা চেষ্টা করবেন এই আলোচনাটা অনলাইন থেকে নেওয়ার জন্য, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। দেখুন এরকম একটি তাসবিহর নাম হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই, যাদের নেই আপনারা করে নেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা একটা তাসবিহ, এটা একটা দোয়ায়ে মাসুরা। বিভিন্ন সুফিয়ায়ে কেরাম তাদের
ওয়াজিফার মধ্যে এটি এনেছেন। হানাফি মাযহাবের অথেন্টিক একজন মুফতি যার নাম আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কিতাব তানবীহুল গাফিলিন এর মধ্যে একথা এনেছেন যে এটি এমন এক অ্যান্টিবায়োটিক, এটি এমন এক দোয়া, যেই দোয়া আপনি পরে কোনো কিছু খাবার গ্রহণ করার আগে ফু দিয়ে আপনি গ্রহণ করলেন, ওখানে কোনো বিষক্রিয়া থাকলো আল্লাহ আপনাকে ওই বিষক্রিয়া থেকে হেফাজত করবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমি সেই মহান রবের নাম দিয়ে শুরু করছি, যেই রবের নাম ধরলে কোনো দূর থাকতে পারে না, কোনো মন্দ থাকতে পারে না, ক্ষতি থাকতে পারে না আসমান এবং জমিনে। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞাত, সবকিছু জানেন। আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি এমনকি বিষকেও আমি ভয় পাই না, কারণ আমার কাছে ইসলামের এমন এক শক্তি আছে যেটি পড়লে আমার আকীদা এটি, এই দোয়াটি পড়ে বিষে ফু দিয়ে বিষ পান করলেও কাজ বিষে ধরবে না। এরকম পাওয়ারফুল দোয়ার নাম হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আপনি বারংবার পড়েন, সকাল সন্ধ্যা পড়েন। ইমাম আবুল্লাহ সমরকন্দি বলেছেন সকালে 3 বার আর বিকালে 3 বার আপনি পড়েন। সকালে 3 বার পড়লে বিকাল পর্যন্ত, বিকালে 3 বার পড়লে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। এই যে এখন যে রাসেলস ভাইপার যে সাপের উপদ্রব হয়েছে, আমরা এগুলো পড়ে বের হব, সব সময় এগুলো পড়ে আমরা নিজেদের প্রোটেকশন করব। এগুলো পড়লে আপনাকে আল্লাহ হেফাজত রাখবে। যেমন দেখুন হযরতে আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত একটি হাদিস এসেছে, তিনি তার আব্বা থেকে রিওয়ায়াত করেছেন। তিনি তার আব্বা আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ওয়া ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম সালাসা মাররাত। যে মানুষ সকালবেলা 3 বার এই তাসবিহ পড়ে, লাম ইউসিবহু বালাউন হাত্তা ইউসিয়া, বিকাল সন্ধ্যা আসা পর্যন্ত কোন ধরনের বলা মুসিবত তার উপর আসবে না। ওয়া ইন ক্বালাহা হিনা ইউমসি, আর যদি বিকাল বেলা সেইটি পড়ে, লাম ইউসিবহু বালাউন হাত্তা ইউসবিহা, পরের দিন সকাল পর্যন্ত তার উপর কোন ধরনের বলা মুসিবত আসবে না। শুধু 3 বার, সকালবেলা 3 বার আর বিকাল বেলা 3 বার। কিন্তু ঘটনা হচ্ছে যে রাবি, এই হাদিসের যিনি রাবি বর্ণনাকারী, তার নাম হলো আবান ইবনে উসমান, তাবেঈ পর্যায়ের একজন ব্যক্তি। একদিন তিনি প্যারালাইসিসের মতো একটা রোগে তিনি আক্রান্ত হয়েছেন, বড় একটা রোগে আক্রান্ত হয়েছেন আবান ইবনে উসমান, যিনি হাদিসের রাবি। তো তার যখন বড় একটা রোগ হলো, তখন এলাকার মানুষরা বলা বলে শুরু করেছে, আপনি মানুষকে এই দোয়া শিখিয়েছেন, দেখা যাচ্ছে আপনি রোগাক্রান্ত, বড় একটা রোগে আপনাকে পেয়ে বসেছে, মনে হয় আপনার কথা আর কাজ মিল নাই। আপনি যদি যেটা বলেছেন যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম পড়লে রোগে ধরে না, মুসিবতে ধরে না, তো আপনাকে তো পেয়ে বসেছে এরকম একটা রোগে। আবান ইবনে উসমানকে এলাকার মানুষ বলছে এটি। তখন তাদেরকে তিনি বলেছেন এটি যে, আমা সাবধান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মা কাযাবতু ওয়ালা কুযিবতু, আমি মিথ্যা বলছি না, আমাকে মিথ্যা বলা হয় নাই। অর্থাৎ আমি নবী থেকে যেটি শুনেছি সেটি মিথ্যা নয় এবং আমি মিথ্যা বলিনি। ওয়ালাকিন আল্লাহ লাম্মা আরাদা আন ইয়াবতালিয়ানি বিল্লাযী ইবতালানি বিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য, আল্লাহর ইরাদা হচ্ছে আমাকে পক্ষাঘাত দিয়ে, প্যারালাইসিস দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করবেন, সেই জন্য এটি আমার পরীক্ষা। আমার যেটা প্যারালাইসিস হয়েছে এটা আমার পরীক্ষা। আর এই পরীক্ষায় পর্ব বিদায় আনসানি যালিকা দুআ, যেদিন আমি পক্ষাঘাতে আক্রান্ত হচ্ছিলাম সেদিনকার সকালবেলা আমি নিজে ভুলে গেছি এটি পড়তে আমি ভুলে গেছি। আয়াতুল কুরসির ফজিলতে আছে যে আয়াতুল কুরসি পড়ে বের হয় তাকে আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ রক্ষা করবে। এমন এক সময় আপনি আক্রান্ত হলেন, অ্যাক্সিডেন্ট হলেন,
আপনি তালাশ করে দেখেন, আপনি বের হতেই আয়াতুল কুরসি ভুলে গেছেন, বলে তাকদীর। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেছেন এই দোয়া পড়লে হেফাজত থাকবে। কোন এক সময় দুর্ঘটনা ঘটলে আপনি বুঝবেন হয়তো কোন এক কারণে সকাল সন্ধ্যা আপনি এটা পড়েন নাই। আবার ইবনে উসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যেদিনকার সময়ে আমি এই রোগে আক্রান্ত হয়েছি, সকালবেলা আমি সেটি পড়তে ভুলে গেছিলাম, সেই জন্য আল্লাহ আমাকে এটি দিয়ে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এই তাসবিহের ফজিলত আছে। এই তাসবিহ আপনি পড়লে এটির আপনি পুরস্কার আপনি পাবেন। অনুরূপ ভাবে আরেকটি তাসবিহের নাম হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটাও আছে সহিহ বুখারী শরীফে, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই অংশটাও আছে। এটাও একটা তাসবিহ, এটাও একটা ইস্তিগফার, আল্লাহর সানাখানি এখানে আছে। ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা, যে তোমাদেরকে আমি বিভিন্ন দান খায়রাতের কথা বলছি, বিভিন্ন নাজ নিয়ামতের কথা বলছি, আমালে সালেহার কথা বলছি, বিভিন্ন গাছ রোপণের কথা বলছি তোমাদেরকে। পৃথিবীতে গাছ রোপণ কেউ করতে না পারলো, আখিরাতে গাছ রোপণের একটা ফজিলত কি আমি তোমাদেরকে বর্ণনা করব না? নবী বলছেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, যে আমরা শুনতে চাই, আখিরাতে বৃক্ষ রোপণের ফজিলত সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। তখন আমার নবী তাদেরকে বলেছিলেন, হে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শোনো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, যে একবার এই তাসবিহটা পড়বে, ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, একবার তাসবিহর বিনিময়ে এক একটি জান্নাতে, এই তাসবিহর বিকল্প স্বরূপ জান্নাতে এক একটি গাছ তার জন্য রোপণ করা হবে। ইউগরাসু লাকা, গরজ করা হবে, রোপণ করা হবে তোমার জন্য, বিকুল্লি ওয়াহিদাতিন, এক একটি তাসবিহর বিকল্পে, শাজারাতুন ফিল জান্নাহ, জান্নাতে গাছ রোপণ করা হবে। আর জান্নাতি গাছ মানে কি? এক গাছের নিচে 100 বছর হেঁটে যেতে পারবেন, এরপরও গাছের ছায়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহটি আপনি পড়েন, সকাল সন্ধ্যা পড়েন, একবার পড়েন, একটি গাছ আল্লাহর নবী বলছেন আপনার জন্য জান্নাতে আল্লাহ রোপণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এটি একটি আমল, এটি একটি তাসবিহ। অনুরূপ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহের সাথে আমরা পরিচিত, আপনারা পড়েন, আমরা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। হযরতে নাফে তিনি রিওয়ায়াত করেছেন, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রিওয়ায়াত করেছেন, তিনি বলছেন যে আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি উপস্থিত ছিলাম। এমত অবস্থায় কদ আতাহু রাজুল, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ জাতু ইয়াদি, আমার খরচাপাতি এত বেড়ে গেছে, হাতে যা ছিল সব কমে যাচ্ছে, অর্থাৎ আমার সঞ্চয় কমে যাচ্ছে, ইনকাম বন্ধ, খরচ বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি, আমার টাকা পয়সা কমে যাচ্ছে, মানে যেদিকে ধরি সেদিকে লস, স্বর্ণ দলে মাটি হয়ে যায়, ওই রকমই পরিস্থিতি। হযরতে নাফি তিনি রিওয়ায়াত করেছেন, আমার নবীর কাছে এক ব্যক্তি এসে এরকমই তিনি অভিযোগ করলেন, আমি কষ্টে আছি ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি রিজিক পাই যে এরকম তাসবিহ তুমি পড়ো না, তেলাওয়াত করো না? ফেরেশতাদের তাসবিহ তুমি তেলাওয়াত করো না? এবং মাখলুকাতের তাসবিহ কি তুমি তেলাওয়াত করো না? তখন সেই মানুষটি আল্লাহর নবীকে বলেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, যে ফেরেশতাদের তাসবিহ এবং রিজিক প্রাপ্তির তাসবিহ এটি কি, কোনটি? আমার নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটি হলো ফেরেশতাদের তাসবিহ, এটি হলো রিজিক প্রাপ্তির তাসবিহ,
কারো রিজিকের সংকট হয়, এটি তুমি তেলাওয়াত করো কবার? দৈনিক 100 বার তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে রিজিক দান করবে। আমার নবী বলছেন মিয়াতা মাররা মা বাইনা তুলুইল ফাজরি ইলা আন তুসাল্লিয়া সালাতাল গাদাত তা'তিকা দুনিয়া সাগিরাতান ওয়া রাগিমাতান। আমার নবী বলছেন এটি পড়বে কখন? ফজরের সময়, ওই সুবহ সাদিকের সেই সময়ে, ফজরের নামাজ পড়ার আগ সময়ে তুমি এটি পড়ো 100 বার করে, পুরো দুনিয়া তোমার কাছে অবনত হয়ে বাধ্য হয়ে তোমার কদমে সিজদায় পড়ে যাবে, অর্থাৎ অবনত হয়ে যাবে দুনিয়ার সবকিছু। আমার নবী তাসবিহ শিখিয়ে দিয়েছেন, এটি পড়ো, অনেক কঠিন কঠিন দুষ্প্রাপ্য জিনিস তুমি পেয়ে যাবে এই তাসবিহর বদৌলতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কবার? 100 বারের জন্য 100 বার করে আমার নবী পড়তে বলেছেন। তানবীহুল গাফিলিন আবুল্লাহ সামরকান্দি সেটি রিওয়ায়াত করেছেন। তাহলে এটিও একটি তাসবিহ। সুফিয়ায়ে কেরাম, আসফিয়া যারা, আম্বিয়ায়ে কেরামের পরে যারা আমাদের পর্যন্ত ইসলাম এনে দিয়েছেন, এই তাসবিহগুলো তারা পড়েছেন, দৈনন্দিন রুটিনে এগুলো ছিল। আরেকটি তাসবিহের নাম হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে উত্তম ওয়াকিল, তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তাসবিহ। আমার নবী পড়তে বলেছেন, সূরা আলে ইমরানে এই আয়াত এসেছে। এটার ফজিলত কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন, ইব্রাহিম নবী যখন, যার কুরবানি আমরা করলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনীর হাত পা বেঁধে যখন আগুনের কুণ্ডলিতে যখন ফেলে দিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাওয়াজ্জু ছিল মালিকের দিকে। তখন জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করেছিলেন, আপনার কোনো সহযোগিতা লাগবে কিনা, আপনি বলুন, আমি আমার ডানাগুলোকে এখানে বিছিয়ে দিই, আপনি যেন বসতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল এটি তখন, যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে জিবরাইল, আমি ইব্রাহিম নবীকে মালিকে, যে মালিক তৈরি করেছে, সেই মালিকের হয়তো এরাদা এটি ছিল যে আমি আগুনে পড়ব, আমি তার উপরে তাওয়াক্কুল করছি, আমি জলে বর্ষা হয়, সমস্যা নাই, আজকে এই সময়ে কঠিন মুহূর্ত আমি আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। হিনা উলকিয়া ফিন নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওখানে ফেলে দেওয়া হয়েছিল, তখনও তার তাসবিহ ছিল এটি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কঠিন পরিস্থিতিতে এই তাসবিহ পড়েছেন, আমার নবীকেও আল্লাহ সেটি বলেছেন। وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا ان الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم ايمانا। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করছেন, সেই হিজরতের রাতেও যখন এলাকার মানুষ ঘিরে ধরেছে হত্যা করবে, সেদিনও আমার নবী সেই কথা বলেছেন, ইব্রাহিম নবীকে স্মরণ করে, যে আমার পূর্বপুরুষের ইব্রাহিম নবী আগুনে পড়ে যাওয়ার সময় যে তাসবিহ পড়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আজকের কঠিন মুহূর্ত আমি নবীও সেই তাসবিহ পড়ছি। আমার নবী সেটি পড়েছেন, এবং সেটি পড়ার জন্য আমার নবী উম্মতকে সেটি বলেছেন। বুখারী শরীফে সেই riwayat এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইযা ওয়াকাআতুম ফিল আমরিল আযীম, কোন বড় মুসিবতে যখন তুমি পড়ে যাও, ফাকুলু, বলো তোমরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা বলতে থাকো, আল্লাহ বড় মুসিবতকে হল করে দিবেন, সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই তাসবিহটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আয়াতে কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলো, যে তাসবিহগুলোর কথা বলেছি, হয়তো বুখারী শরীফে আছে, নতুবা ইবনে মাজাহ শরীফে আছে, নতুবা তাসাউফের কিতাবে আছে, নতুবা ফিকহের কিতাবে আছে, নতুবা হাদিসের যে কোনো গ্রন্থের মধ্যে এক একটা তাসবিহর কথা আছে, তাসবিহর কথা এক একটা আছে। অনুরূপভাবে কোরআন শরীফের সূরাতুল আলাম নাশরাহ লাকা সাদরাক, যেটি আপনারা পড়েন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান কারাআ সূরাতা আলাম নাশরাহ লাক ফাকান্নামা জাআনি ওয়া আনা মুগতাম্মুন ফাফুরিজ আন্নি। যে সূরাতু আলাম নাশরাহ লাকা সাদরাক পড়বে, রীতিমতো তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি নবী সেই মানুষটির জন্য, সেই উম্মতটির জন্য আমি বিষণ্ণ থাকি, চিন্তিত থাকি,
আমি নবীর পক্ষ থেকে দোয়া থাকে তার জন্য, আলাম নাশরাহ লাকা সাদরাক যে পড়ে তার চিন্তা, তার সমস্যা দূরীভূত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি। সুবহানাল্লাহ। ইমাম বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি এর ফজিলতের কথা বর্ণনা করেছেন। তাইলে আলাম নাশরাহ লাকা সাদরাক এটা কোরআন শরীফে আছে, আমরা পড়ছি। নামাজে আমরা যেভাবে পড়ছি সচরাচর সময়ে আপনারা আমরা পড়লে এটাতে আলাদা একটা ফায়দা আমরা। অনুরূপভাবে সূরাতুল ফাতিহা এটা দোয়া হিসেবেও পড়া যায়, সচরাচর সময়ে নামাজে আমরা ইবাদতের মধ্যে আমরা পড়ি। ইমাম বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বাইদাবীতে সেটা উল্লেখ করেছেন। হযরতে হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী ইরশাদ করছেন, ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আলাইহিমুল আযাবা খাতমান মাকদিয়া। কোন সম্প্রদায়ের কাছে কোন এলাকায় মানুষের পাপাচার যখন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেয় এই এলাকাকে আমি শেষ করে দেব, এই এলাকাকে আমি বর্ষ করব অথবা খাসফাস করব, এই এলাকায় বড় আযাব দিব। আল্লাহ যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এমত অবস্থায় ফায়াকরাউ সাবিয়্যুম মিন সিবিয়ানিহিম ফিল কিতাব, ওই এলাকায় যখন কোনো বাচ্চারা, কোনো ছোট বাচ্চারা কোরআনের মাসহাব নিয়ে অথবা কায়দা নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ফায়াসমাউহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ যখন তাদের সেই সূরা ফাতিহার আওয়াজ শুনেন, ফায়ারফাউ আনহুমুল আযাব আনহুম বিযালিকাল আযাব 40 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বাচ্চাদের সূরা ফাতিহার আওয়াজ শুনে 40 বছর পর্যন্ত সেই এলাকাকে আল্লাহ নিরাপদ করে দেয়। সূরা ফাতিহা পুরো শেষ 7টি আয়াত আপনি যখন তেলাওয়াত করছেন, আপনার ছোট বাচ্চা যখন তেলাওয়াত করছে, ওই পুরো এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের জন্য আল্লাহ নিরাপদ করে দেন, আল্লাহ বলা মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য প্রতিটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি ফজিলতের বর্ণনা করেছেন। আপনারা জানেন কোরআন শরীফের একটা প্রসিদ্ধ সূরা যে সূরাতে আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ পায়, সেটির নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি আছে, আল্লাহ যে এক সেটির প্রমাণ আছে সেখানে। আল ফাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে রিওয়ায়াত করেছেন, আরো অন্যান্য কিতাবের মধ্যেও আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেছেন, এক ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাস পড়তে দেখেছেন, বারবার সে সূরাতুল ইখলাস পড়ে। তো সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, এই ব্যক্তিকে লক্ষ্য করে ওয়াজাবাত মানে তার জন্য ওয়াজিব হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? তখন আমার নবী বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি নবী বলছি যে সূরাতুল ইখলাস সদা সর্বদা তেলাওয়াত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এত সহজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে সূরাতুল ইখলাস পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এটা বাইদাবিতে আছে, তাফসীরে বাইদাবিতের মধ্যে আছে। হযরতে আনাস ইবনে মালিক রিওয়ায়াত করেছেন, আমরা আমাদের নবীর সাহাবায়ে কেরাম সকলে মিলে যখন গজওয়াতুত তাবুক যুদ্ধে আমরা যখন ছিলাম, তাবুক যুদ্ধের সকালবেলা, যেদিন যুদ্ধ হবে সেদিনকার সকালবেলা আমরা তাবু থেকে বের হয়ে পূর্ব দিকে যখন আমরা তাকালাম, ফাতালাআতিশ শামসু বিদিয়াইন ওয়া শুআইন ওয়া নূরিন, আমরা দেখতে পেলাম সূর্য এমন ভাবে উঠেছে, এত আলো, এত নূর, এত প্রজ্জ্বল, একেবারে সূর্য দেদীপ্যমান। সূর্যের ওঠা থেকে আমরা বুঝতে পারছি না অন্যান্য দিন সূর্য ওঠে, আজকের দিন সূর্য ওঠা বেশ কম দেখলাম। ওয়ালাম আরাহা তালাআত ফিমা মাদা, ইতিপূর্বে সূর্য এভাবে উঠতে আমরা দেখি না, এত উজ্জ্বল ভাবে উঠতে আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম সূর্য দেখেছেন, আমার নবীও দেখছেন। ফাআতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে সূর্য ওঠার পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, হে আমার ভাই জিবরাইল, ঘটনা কি? যে আরাশ শামসাল ইয়াউমা তালাআত বিদিয়াইন, আজকে আমি সূর্য দেখছি এত
উজ্জ্বল আকারে উঠতে উদয় হতে আমি দেখলাম। ঘটনা কি? ওয়া নূরিন ওয়া শুআইন, এতবার চকমক অবস্থায় আমি সূর্যকে দেখছি। ঘটনা কি? এভাবে তো কোনো সময় দেখা যায় নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইন্না মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি মাতা বিল মদিনাতি আল-ইয়াউম। ওগো আল্লাহর নবী, আপনাকে জানান দেওয়ার জন্য আপনার এক সাহাবা যার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি, মদিনাতুল মুনাওয়ারায় তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, আজকের দিনে ইন্তেকাল করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আজ খুবই উজ্জ্বল করে উদয় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞেস করলেন, কেন? ওর মৃত্যুর সাথে সূর্যের কি সম্পর্ক? জিবরাইল আমিন বললেন, ফাবাআসাল্লাহু ইলাইহি ৭০,০০০ মালাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরণ করে নেওয়ার জন্য আজকে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাযিল করেছে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, ওয়াফিমা যাকা, ঘটনা কি? কি কারণে নাযিল করলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম তার সেই গোপনীয় তত্ত্বের কথা আমার নবীকে জানালেন। ক্বালা কানা ইয়াকফুরু কিরাআতান কুল হুয়াল্লাহু আহাদ। ওগো আল্লাহর নবী, আপনার সেই সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি সদা সর্বদা নামাজের পরেও সব সময় কুল হুয়াল্লাহু শরীফ তেলাওয়াত করতেন। এই কারণে আল্লাহ এত ফেরেশতা নাযিল করেছেন। মানে কানা ইয়াকফুরু কিরাআতান কুল হুয়াল্লাহু আহাদ, যে সদা সর্বদা কুল হুয়াল্লাহু শরীফ তেলাওয়াত করতে, সেই কারণে আল্লাহ এত ফেরেশতা সূর্যের আজকে এই অবয়ব। সে বিল্লাইল ওয়ান নাহার, সকাল সন্ধ্যায় ভাবে পড়তেন, হাঁটতে পড়তেন, বসতে পড়তেন, শুতে পড়তেন, সব কথা এখানে আছে। ওয়া কিয়ামিহি ওয়া কুউদিহি, দাঁড়িয়ে বসে সদা সর্বদা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি এই সূরাটা তেলাওয়াত করার কারণে ইন্তিকালের পর আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তার জন্য মদিনাতুল মুনাওয়ারায় নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী তাবুকে সাহাবী ইন্তিকাল করেছেন মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর এই ফজিলতের কথা জেনে ইচ্ছা পোষণ করেছেন, আমি যদি জানাজাটা পড়তে পারতাম। নবীর একটা ইরাদা, নবীর একটা সংকল্প হৃদয়ে তৈরি হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আপনি নবী তার জানাজা পড়াবেন। এখন তাবুক কোথায়, মদিনা কোথায়, হাজার হাজার মাইল দূরে, কোথায় কিভাবে আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হে জিবরাইল, আমার হাবিব জানাজা পড়তে চাচ্ছে, তুমি মদিনা থেকে তাবুক এক কদমের রাস্তা করে দাও। এটাকে বলা হয় তাইয়ে মাকানি, অর্থাৎ জায়গাকে তয় করা, এটাকে টেনে একেবারে সংকীর্ণ করে দেওয়া। তাইয়ে মাকানি তাইয়ে জামানি, আমার আল্লাহ হুকুম দিয়েছেন, জিবরাইল তয় করে দিয়েছেন, নবীজি এক কদমে তাবুক থেকে মদিনায় এসে হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসির সালাতুল জানাজা আদায় করালেন। সুবহানাল্লাহ। মদিনার সাহাবারা বলছে, আমরা আমাদের এই সাহাবারা জানাজা পড়েছেন নবী। তাবুকের সাহাবারা বলছে, নবী আমাদের সাথে ছিলেন। আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবকে সেই ক্ষমতা দান করেছেন যেটা অন্য কাউকে দেয় নাই। যে কয়েকটি মাসআলা নবীর জন্য খাস, তার মধ্যে এটি একটি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থেকেও সাহাবায়ে কেরামের জানাজায় আমার নবী অংশগ্রহণ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসগুলো তার কিতাবের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ। আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমি যেটি আপনাদেরকে আজকে শোনাতে চাচ্ছি সেটি হলো এই তাসবিহগুলা। সূরার কথা বললাম, সূরা ফাতিহার কথা বললাম, যেটি পড়লে আযাব বন্ধ হয়ে যায়। সূরা আলাম নাশরাহ লাকার কথা বললাম, যে আলাম নাশরাহ লাকা পড়লে মানুষের চিন্তা, দুশ্চিন্তা এটি দূর হয়ে যায়। এবং সূরা ইখলাসের কথা বললাম, যেটি সদা সর্বদা তেলাওয়াত করলে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছিল, এর রিওয়ায়াতও আছে, আমি আপনি পড়লে হয়তো আল্লাহ দয়া করতে পারে। এটা সূরা ইখলাস। তারপরে যে তাসবিহগুলোর কথা বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম বললাম, কুল হুয়াল্লাহু শরীফের কথা বললাম। এই তাসবিহগুলোর কথা বললাম যেগুলো আল্লাহ পড়তে বলেছেন। এখন কিছু আমাদের মনে থাকে, কিছু আমাদের থাকে না, কিন্তু সুফিয়ায়ে কেরাম করেছেন কি, এই তাসবিহগুলোকে সব জায়গা থেকে নিয়ে এক জায়গায় এনে মানুষকে বলেছে, তুমি নামাজের পরে এগুলো পড়ো, মাসে মাসে এগুলো পড়ো, বছরে বছরে এগুলো পড়ো, সময়ে সময়ে এগুলো পড়ো, ঘরে ঘরে তুমি এগুলো পড়ো। এই পড়ার একটা তরবিয়ত সুফিয়ায়ে কেরাম করে দিয়েছেন। এটি কি বেদাত হতে পারে? এগুলো তাসবিহ যেগুলো রেফারেন্স বা মাসাদির আছে,
যেগুলো কোন সূত্র থেকে এসেছে, হয়তো হাদিস নতুবা কোরআন নতুবা কোরআনের তাফসীর থেকে এগুলো এসেছে। সুফিয়ায়ে কেরাম করেছে কি, এক জায়গায় এনে মানুষকে বলছে এগুলো পড়ো, সব বরকতগুলো আল্লাহ তোমাকে দান করবে। এটা মৃত্যুতেও পাবে, এটি জীবিত অবস্থায় পাবে, এটা সদা সর্বদা পাবে। এটির নাম ক্ষেত্র বিশেষে খতমুল গৌসিয়া দেওয়া হয়েছে, খতমুল গৌসিয়া দেওয়া হয়েছে, গিয়ারবি শরীফ দেওয়া হয়েছে, বা খতমে খাজগান দেওয়া হয়েছে, বা খতমে এরকম খতমের নামে আকারে করা হয়েছে। কেন? এটা নাম পরিবর্তন হওয়া মানে এটি নয় যে এটা বড় বেদাত হয়ে গেছে। সব মাসাদির কিন্তু কোরআনে আছে। দেখুন, ছোট বাচ্চা যখন অ্যান্টিবায়োটিক খেতে চান, ছোট থেকে যখন বড় হয়, তাকে যখন ট্যাবলেট দেওয়া হয় সে মুখে খেতে চায় না। আমি পুরো জিন্দগি জীবনের শুরু থেকে সিরাপ খেয়ে আসছি, লিকুইড খেয়ে আসছি, এখন যখন ওই যে ট্যাবলেট দেওয়া হয় সে কিন্তু খাইতে চায় না। একটা প্রক্রিয়া করে, আপনি কলা খাচ্ছেন, কলার ভিতরে এটা দিয়ে তাকে খাওয়ালেন। কেন খাওয়াচ্ছেন? আপনার বাচ্চার রোগটা যেন ভালো হয়ে যায়। সুফিয়ায়ে কেরাম চিন্তা করেছেন এই মানুষগুলো নামাজ পড়ে আর কোনো কাজ করে না, নামাজ পড়ে বের হয়ে যায়, যার যার কাজে সে ব্যস্ত থাকে। তাদের গ্রেড যেন বাড়ে, তাদের মান যেন বাড়ে, তাদের সম্মান যেন বাড়ে, তাদের আখিরাতের যেন পুঁজি তাদের সম্বল যেন বেড়ে যায়। তারা করেছেন কি, এই দোয়াগুলো এক জায়গায় এনেছেন, এনে বলছেন এগুলো পড়ো, তুমি দুনিয়ায়ও খায়রাত পাবে, আখিরাতেও খায়রাত পাবে। আল্লাহ তোমাকে এমন কিছু দিবে যেটি তুমি কল্পনা করতে পারবে না। এগুলোর জন্য আমি তানবীরুল কুলুব ফি মুআমালাতি আল্লামিল গুয়ুব সেখানেও দেখলাম, আরো অন্যান্য কিতাবের মধ্যে দেখলাম, এগুলো একত্র করে দেওয়া মানে একটা রূপ পরিবর্তন করে দেওয়া, যেন আপনি আমি ইবাদতে থাকি। সেই জন্য সেগুলোকে তারা খতমে গৌসিয়া নাম দেওয়া হয়েছে, বা অন্য কোনো খতম, খতমে খাজগান বা অমুক একটা খতমের নাম দেওয়া হয়েছে। কেন দেওয়া হচ্ছে? এই তসবিহগুলো যেন সাধারণ মানুষ পড়ে, সাধারণ মানুষ পড়ে। প্রতিটি তসবিতে ফজিলত আছে, হয়তো আমরা জানি আর না জানি। এমনকি যে সমস্ত ঘরে জিনের উপদ্রব বেশি, অর্থাৎ জিন্নাতরা বেশি ক্ষতি করে, আমার আসাতে যে ইকরামগণ আমাদেরকে বলেছেন, জিন্নাতের যে ঘরের উপদ্রব বেশি, অর্থাৎ জিন্নাতরা আসর করে বসে থাকে, মানুষকে ডিস্টার্ব করে, সেই ঘরে এই তসবিহগুলো যখন পড়া হবে রেগুলারলি, তখন দেখা যাবে জিন্নাতরা ওই এলাকা ছেড়ে, ওই ঘর ছেড়ে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলোতে ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাসবিহ তাহলিল এগুলো যেন আমরা সওয়াবের নিয়তে এবং আল্লাহর দয়া পাওয়ার মানুষ আমরা যেন আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেননি সুন্নাত